খাই দাও কেবল খাই দাও। সব তৈরি ড্রেন গুলো ভাঙতে হচ্ছে। মেখে ফেলেছে হেয়ার মাস্ক, দেখি মুখটা কেমন গ্লো করছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজয়ী। কেমন আছো তোমরা সবাই? গুড মর্নিং। আর যদিও আমার মর্নিং অনেক সকালেই শুরু হয়ে গেছে, তাও অ্যারাউন্ড 6:45 নাগাদ। 6টা থেকে পড়ানো থাকে আমার, তো আমার দুটো পড়ানো হয়ে গেল। এর মধ্যে আজকে মা বাপির অ্যানিভার্সারি, তো বিশেষ কোনো প্ল্যানিং নেই। আমাদের প্ল্যানিং ছিল বাইরে কোথাও গিয়ে আমরা সেলিব্রেট করব, শুধু ফ্যামিলি, ছোট্ট একটু সেলিব্রেট করার ইচ্ছে ছিল। বাট যা রোদ গরম, এর মধ্যে বাইরে গিয়ে অসুস্থ হওয়া ছাড়া গতি নেই, এই জন্য এই প্ল্যানটা ক্যান্সেল করতে হলো। তাই জন্য দেখি যদি বাড়িতে ছোট্ট করে একটু সেলিব্রেট করতে পারি। ছোট বলতে খুবই ছোট, মা বাপি সেটা জানে না। তো বাপি আছে আশেপাশে, আই থিঙ্ক বাজারে গেছে বাপি, মা কাজে গেছে, আসবে আজকে তাড়াতাড়ি। বলেছিলাম মাকে আজকে না যেতে, কিন্তু মা বললো ছোট্ট একটা কাজ আছে, করেই চলে আসবে। এখন খেয়ে আবার বেরোবো, রোদের মধ্যেই যাব। আর কিভাবে যাই সেটাও তোমাদেরকে দেখাবো, যে আমি কি অবস্থায় যাই পড়াতে। তো এখন খেয়ে নিই। তো আজকে ব্লগটা দেখো, আই হোপ আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে, তো দেখতে থাকো। মা আমার জন্য সব ব্যবস্থা করেই গেছে হাফ, শুধু আমাকে নিয়ে খেতে হবে। ছোলার ছাতু আছে, গরমে আমি প্রায়ই ছাতু খেয়ে থাকি, এটা আমাদের স্বাস্থ্যের পক্ষেও ভীষণ ভালো, স্পেশালি গরমে। কাজ করি কম, ছড়াই বেশি। এখানে আমি 2 থেকে 3 চামচ ছোলার ছাতু নিয়ে নিলাম। চিনি এখন খাওয়া কমিয়ে দিয়েছি, তাও একটু জাস্ট ফর টেস্ট একটু নুনও নিয়ে এসেছি হালকা, এটুকু ফেলে কি করব, দিয়েই দিই। তার সাথে ঠান্ডা জল। আমি এটাকে পরিষ্কার করে দিলাম, নাহলে তোমরা ভাববে বাবা মেয়েটা কি অগোছালো। পড়ে গেছে বাই মিস্টেকেন। এটাকে ভালো করে স্টির করে নাও, রেডি। It's healthy. পাইপলাইন হবে, ঘরে ঘরে জল আসবে, সেই লাইনটা তৈরি হচ্ছে। পুরো পাকা ভালো রাস্তা ছিল, সমস্ত ভেঙে চুরে একাকার, মানে এক ধারগুলো ভাঙা হয়েছে। পরে এটা মেরামত হবে কিনা জানি না। তো এই জন্য সারাদিন ধরে বাড়িতে, তাও তো গতকাল প্রচন্ড আওয়াজ ছিল মেশিনের, মাটির রাস্তা পাশ দিয়ে ওইটাকে সরাচ্ছে, ওই জন্য আজকে আওয়াজটা কম, নাহলে টেকা যেত না। ঠিক এইভাবে আমি পড়াতে যাই, কিচ্ছু করার নেই। এই ঠাটা পোড়া রোদের মধ্যে বেরোতে হয় এইভাবে। গ্লাভস টাটা। এসে তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমি গিয়ে ঝটপট পড়িয়ে আসি। একজন গেস্ট এসেছে, সৌত্রিক চ্যাটার্জি। হ্যাঁ, তোর নামই তো সৌত্রিক, অন্য কেউ আছে তো বল। ওই যাই হলো, কি বলবো এখন? সৌত্রিক এসেছে, হয়েছে? হ্যাঁ, বন্ধু এসেছে। বলছি পরিচিত বন্ধু, অতটাও পরিচিত না, না গেস্ট না, বন্ধু। ও বাবারে, খুব সুন্দর একটা মা বাপের জন্য প্রেজেন্ট এনেছে। এটা এনেছে আর কেক এনেছে। তো কেকটা তো আমি দেখিনি, যদিও কি কেক দেখি। আর এটা আমারই খুব পছন্দ হচ্ছে ভীষণ। করো এটা সাজুগুজু। হ্যাপি অ্যানিভার্সারি। আসো, দাঁড়িয়ে দেখছি। ইয়ে লাগবে না একটা প্লেট? আবার সোজা খুলিস, কিন্তু উল্টো খুলিস না। না না, বুদ্ধি নেই নাকি মাথায়? নাই থাকতে পারে, ভুল হতে পারে। আগে কাট, প্লাস্টিকটা কাট, ওই আগে, হ্যাঁ ছুরিটা বার কর, দিয়ে প্লাস্টিকটা কাট।
পাইনাপেল। এটা হেভি সুন্দর হয়েছে, পাইনাপেল ফ্লেভার। এখান থেকে খুলতে হবে। দারুণ হয়েছে কেকটা। দাঁড়াও, পাশাপাশি দাঁড়াও। হ্যাপি অ্যানিভার্সারি। বাপি তো লজ্জায় তাকাচ্ছেই না। থ্যাংক ইউ। চলো বসো, ওখানে যাও। ও আচ্ছা, নাও হ্যাপি অ্যানিভার্সারি। তোমাদের অনেকগুলো বছর যেন এভাবে ভালো কাটুক, বারে বারে যেন বিবাহবার্ষিকী আমরা পালন করতে পারি। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ, টু বোথ অফ ইউ। হ্যাপি অ্যানিভার্সারি টু বোথ অফ ইউ। হ্যাপি অ্যানিভার্সারি টু মাই বাপি। খাই দাও, খাই দাও, কেবল খাই দাও। ঠিক আছে, হ্যাঁ বলো। হ্যাঁ খাই দাও, খাই দাও। সব তৈরি ড্রেনগুলো ভাঙতে হচ্ছে। কি অবস্থা আমাদের বাড়ির সামনে। আমি ওদের বাড়িতে সাইকেল রেখেছি, ওই বাড়িতে। ছোট আমার ভিডিও করা থেকে পালিয়ে গেছে। ও মা, সেদিন তোমার এত চুল ডাই করে দিলাম, ভেতর দিয়ে কতগুলো সাদা বেরিয়ে গেছে। আবার যা, আবার করতে হবে। হ্যাঁ, মাথায় হাত দিলি খালি দে দে দে। হয়েছে? আরাম। একটা তুললে সবগুলো চলে আসবে। এখানে বসে বসে সব দেখতে পাচ্ছি একদম বাড়ির সামনে। ওই যে দেখতে যাচ্ছে। পারো বন্ধ করে দিলাম। এ ছোট, ভালো আছিস? কে এসেছে? এটা কি হচ্ছে রে কৃষ্ণা? কি হচ্ছে এটা? কি করছে এটা? বলো দেখি দাও, কোথায় কাজ হচ্ছে দেখি দাও। কই কই কাজ হচ্ছে বলো। কি করছে এগুলো? ভেঙে দিল? ভেঙে ভেঙে বলো। আয় বস, এখানে বস। বসো, বস এখানে বস। কি বলে, কি বলে মাম্মা, কি বলে? কাইলা। কি বলে, কি বলে, কি বলে? মা দাঁড়া, তো ঠাকুমা এই ব্লগটা দেখলে দেবে তোকে। কি করছে রে পাকা? হ্যাঁ, কি করছে এটা? ভাঙছে বলো। ভেঙে দিচ্ছে? ভেঙে কি দেখছেন আপনি? আপনি কি দেখছেন? সিনেমা দেখছে, সিনেমা। মাম্মা কি বল? দুপুরের খাবার সেরে উঠলাম, এখন খেয়ে উঠলাম। এখন একটু ঘুমোতে যাচ্ছিলাম, ঘুমিয়ে টুমিয়ে উঠে আবার পড়াতে যাব। আর তখনই মা বললো যে সামনে এরকম খোঁড়াখুড়ি হচ্ছে, যে দেখে যা। আর আমি দেখছি যখন, একটু তোমাদেরও দেখিয়ে দিই। আর কৃষ্ণর সাথে আমার অনেকদিন পর দেখা হলো, অনেকদিন ধরে যাওয়া হয় না, ওই জন্য ওর সাথে একটু দেখাও হয়ে গেল, ভালোও লাগলো। মায়ের সাথে একটু বাজারে ঘুরে আসি। আর ঘরে গরমে তো থাকা যায় না, জাস্ট দম বন্ধ হয়ে আসে। ওই জন্য একটু হাওয়াও খেয়ে আসি, আর একটু ঘোরাও হয়ে যাবে। দরকারি কিছু জিনিসপত্রও কেনার আছে। একটু আগে একটা কাণ্ড হয়ে গেছে, মানে তেমন কিছু না। আমার ক্রিম টিম যেখানে থাকে সেখানে হেয়ার মাস্ক রাখা ছিল, তো সেটা ক্রিম ভেবে মা মেখে ফেলেছে মুখে। তাও আবার আমি যদি না বলতাম তাহলে সেটা হয়তো পুরো মুখে মা মাখতেই থাকতো। কারণ মায়ের মানে আমার মা সাজগোজ অত করে না, ওই জন্য অত জানে না কোনটা কি। অনেকটা ক্রিমের মধ্যে দেখতে, প্লামের হেয়ার মাস্ক, অ্যাভোকাডো। তো এটা মা মুখে মাখছে। আমি বললাম কি মাখছো এটা? আমি বললাম কি মাখছি না, এটা হেয়ার মাস্ক, হেয়ার মাস্ক, ক্রিম না। তো তারপরে মুখ পরিষ্কার করে তারপরে ক্রিম মাখলো। কি মেখে ফেলেছে হেয়ার মাস্ক? দেখি মুখটা কেমন গ্লো করছে, হেয়ারের মতো। এইটা মেখে ফেলেছে হেয়ার মাস্কটা। না তারপরে ঠিক আছে, তারপরে মুছে টুছে নিয়েছে, এবার ঠিক আছে। আর মেখো না, পরে নেবা আগে।